রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো লঙ্কা গাছ থেকে ভিডিওটা শুরু করছি, মানে লঙ্কা তোলা থেকেই ভিডিওটা শুরু করছি। তার কারণ ঘরে লঙ্কা বাড়ন তো, আর লঙ্কা এখন আর কিনবো না, গাছে যা হচ্ছে সেটাই ব্যবহার করব। কারণ কটা দিন পরেই হচ্ছে এত ঠান্ডা পড়বে, এই লঙ্কাগুলো আর থাকবে না। ওই জন্য ভাবছি এই লঙ্কাগুলো এখন ব্যবহার করে নিই। আর প্রত্যেক দিন এই সদ্য লঙ্কা তুলে ব্যবহার করতে কিন্তু খুব ভালো লাগে। পাকা লঙ্কাগুলো তুলতে ইচ্ছা করে না, মনে হয় কি থাক, মানে বীজ হবে। বেশি তুলবো না, কালকেও আবার তুলবো। লঙ্কা দেখুন বোটার থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে, এত ঝাল এই লঙ্কাগুলোর। আর লঙ্কা বেশি তুলতে হবে না, বাইরে ভালোই ঠান্ডা। কি বাবা, তো বাবার কাছ থেকে বকা খাবো কেন? লঙ্কার ডাল ভেঙে ফেলেছি। সোনার বাবা বললো এই কয়দিন নিম পাতা ব্যবহার করে নিতে, কারণ নিম পাতাও তো থাকবে না। ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে আমাদের এখানে, সামনের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে, তো ওই জন্যে নিম পাতা তুলে নিচ্ছি। আজকে নিম পাতা দিয়ে কিছু একটা করব। এই যে নিম পাতা নিয়ে নিলাম, চলুন এবার রান্না বান্না শুরু করি। তো বন্ধুরা, এখানে টক ফল দেখতে পাচ্ছেন, এই টক ফলটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই ফলটার যে আলাদা করে কি নাম সেটা আমার জানা নেই, ওই জন্য টক ফল বলছি। তো টক ফলের চাটনি করব, এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু টক ফলটা অল্প রয়েছে তো ওই জন্য ভাবছি এর মধ্যে টমেটো দিয়ে দিই, যেরকমভাবে টমেটোর চাটনি হয় সেরকম। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমশক্ত আর খেজুরগুলো মাঝখান থেকে কেটে দানা বের করে নিয়েছি, আর কিশমিশ। এর মধ্যে কাজু বাদাম দেবো, কিন্তু পরে, মানে কাজু বাদামটা বের করা হয়নি। তো এই টক ফলের কি করে চাটনি হয় আমার জানা নেই, কিন্তু দেখি যেভাবে মানে টমেটোর চাটনি তৈরি করি সেইভাবেই করার চেষ্টা করব। তো বন্ধুরা, চাটনি তৈরি করব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। চাটনির মধ্যে আর সর্ষে ফোড়ন দেয়, আর আমার মনে হয় পাঁচফোড়নও দেয়, ওই জন্য পাঁচফোড়নটাই দিয়ে দিলাম, কারণ পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমার চাটনি রান্না করা হয়ে গেছে, এবার ভগবানের ভোগ নিবেদন করব। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে আছে নিম পাতা দিয়ে, আলু দিয়ে, এটা সিদ্ধ করেছিলাম, আলু সিদ্ধ দিয়ে নিম পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। বেগুন ভাজা, আর এখানে আছে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আছে কলা আলুর সবজি, আর এখানে আছে চাটনি আর অ্যাভোকাডো। তো বন্ধুরা, এখন তো শীতের বেলা, খেয়ে দিয়ে থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করতে করতেই সন্ধে হয়ে যায়। আর আজ হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে। তো আজকের দিনে সব দোকানে সেল থাকে, তো আজ অনেকেই অনেক রকম শপিং করে থাকেন, কিন্তু আমি ব্ল্যাক ফ্রাইডেতে একবারই মনে হয় শপিং করতে গেছিলাম, তবু মনে হয় সেরকম কিছুই নিয়ে আসিনি, আর আমার যাওয়া হয় না। আর ওই লাইন মানে দোকানে তো প্রচুর ভিড় হয়, লাইন দিয়ে দিয়ে দোকানে ঢোকাবে, আমারও তো ভাল লাগে না, অনেক টাইম লাগবে। মানে শপিং করার পর যে জিনিসগুলো আমি শপিং করব সেটা যে পে করার সময়ও অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয়, ওই জন্য আমার আর যেতে ইচ্ছে করে না।
আর থ্যাঙ্কস গিভিংয়ে গেছিলাম হচ্ছে পার্কে বাচ্চাদের নিয়ে, ওখানে পার্টি হয়েছিল। তো ওখানে বড়রাই ফুটবল খেলা করছিল, ফুটবল খেলা করতে করতে ফুটবলটা আমার এখানে লেগেছিল। হ্যাঁ, তো সেই দিন হালকা হালকা ব্যথা হয়েছে, পরের দিন ঘুম থেকে উঠেছি তাও মানে ব্যথা হয়েছিল। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি এই যে পিঠের এইখানটা লেগেছে, তো এইখান দিয়ে পিঠের হ্যাঁ পিঠের এইখান দিয়ে এই ঘাট দিয়ে কি ব্যথা করছে, এরকম করে সোজা করতে পারছি না, এরকম করতে পারছি না, এইখানটা ভীষণ ব্যথা করছে। একটুখানি ব্যথার ক্রিম ট্রিম লাগালে বেশ ভালো হয়। হ্যাঁ সেটাই আমি বলছি, সেটা এবার এরকম করে রয়েছি, এরকম সোজা করতে পারছি না, এত ব্যথা কি বলবো। এখানে একবার এখানে হচ্ছে বড়রা ফুটবল খেলা করছিল, এখানে লেগেছিল, আর ছোটরা ফুটবল খেলা করছিল আর লেগেছে আমার কোমরে। মানে কি আর বলবো, জ্বালার উপরে বিস্ফোরা। উড়ি বাবা, মানে কি করছি, উড়ি বাবা করছি আর কাজ করছি না। দেখি কবে ঠিক হয়, সামনেই বিয়ে আসছে, আর এরকম ব্যথা বুদ্ধি থাকলে যে কি করবো জানি না। ঘাড়ই আমি সোজা করতে পারছি না, এরকম করে রয়েছি আমি, ঘাড় কাত করে রয়েছি। তো যাই হোক, এখন ওই সন্ধে হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে ভাবলাম একটুখানি বসবো, তো ওই বসবো আর কি। সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে দিয়ে আবার রাত্রিবেলা খাওয়া জোগাড় করতে হবে, কিন্তু এখন 5টা বাজে। তো বন্ধুরা, আগের দিন আমরা পার্ক থেকে গেছিলাম শপিং করতে, কারণ বিয়ের কেনাকাটা করতে, মানে বিয়েতে গিফট করব তাই। আর তার সঙ্গে কিছু আমাদের নিজেদের বাড়িতে প্রয়োজনীয় জিনিস আনতে গেছিলাম। তো সেই ভিডিওগুলো বেশিরভাগ ভিডিওই সোনার বাবার ফোনে ছিল, আর কিছু ভিডিও আমার ফোনে ছিল। এবার সোনার বাবা কাল কাজে চলে যাওয়ার পরে মনে পড়েছে যে ওর ফোন থেকে ভিডিও নেওয়া হয়নি, তা ভাবছি আমরা তো শপিং করতে গেছিলাম, সেই ভিডিওটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা চলে এসেছি হোম ডিপোতে, আর দেখুন কত সুন্দর মানে ক্রিসমাসের সাজানোর জিনিস এসেছে, দেখতে বেশ ভালো লাগছে। আমরা ওই দিকে যাব, ওর বাবা ওই দিকে গেছে, আমার সঙ্গে আমার ছেলে আছে, মুখটা দেখা, এই যে। তো বন্ধুরা, এখানে কত সুন্দর একটা লাইট পেয়েছি, এগুলো মনে হয় ভিডিও করার জন্য এই লাইট। এইখানে একটা আছে, তো ভাবছি এর সামনে একটা ভিডিও করি, বেশ ভালো লাগছে, কি সুন্দর পরিষ্কার ছবি। সময় এখান থেকে আকাশটা কত সুন্দর লাগছে, ওদিকে তাকাও না একটুখানি, দেখো কত সুন্দর লাগছে আকাশটা। আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে, সামনেই বিয়ে আসছে আমাদের এখানে, তো বিয়ের জন্য কেনাকাটা করতে এসেছি। এখন ওয়ালমার্ট এত সুন্দর করে সাজিয়েছে, আর এগুলো সব চকলেট, এখান থেকে শুরু হয়েছে, ঢুকেই চকলেটের প্যাকেট। ওদিকে তো আরও আছে, এগুলো বড় বড় চকলেটের প্যাকেট। এই ক্রিসমাসের জন্য এত বড় বড় চকলেটের প্যাকেট। তো প্রথমে নিতে যাব আলু। এখন এখান থেকে নেওয়া হচ্ছে লেবু, পাতিলেবু, লেবু এরকম ফুলো ফুলো দেখে নিও না, জানো এরকম গুলো নিতে, জুসি দেখে নাও। আরে এরকম দেখতে সুন্দর, এরকম নাও। কটা নেবে? এবার আমরা নিয়ে নিচ্ছি টমেটো। ওয়াও, সোয়েটারগুলো তো কত সুন্দর, দাম দেখুন, শুধু দাম, কি দাম সোয়েটারে। চলো, কার দোষ?
এখানে এসে ভাবছি কী নেব, দেশে থাকলে শাড়ি বা এটা ওটা কিনে দেওয়া যায়, কিন্তু এখানে বিয়ে বাড়িতে কী দেব সেটাই ভেবে কুল করে পাচ্ছিলাম না। তারপরে এই যে কাপ প্লেটের সেট আছে, তো এখান থেকে ভাবছি কাপ প্লেট থালা এই সেটটাই দিই। তো এখানে আমরা পছন্দ করছিলাম, উপরে এইগুলো স্যাম্পেল, তো পছন্দ করে সোনার বাবার এটা পছন্দ হয়েছে। আমরা আপাতত এটা পছন্দ করলাম, দেখি বাকি কথা পরে হবে। ওটা নেওয়ার পরেও আমরা একবার ঘুরে ঘুরে দেখব, হ্যাঁ, যে আরও কোনো কিছু ভালো লাগে কি না। আর এখানে দেখুন সফট টাইসগুলো কত সুন্দর সুন্দর। আর এটাকে কি বলে, ড্রাগন বলে কি জানি, কিন্তু এটা এত সুন্দর। যদি আমি ছোট থাকতাম তাহলে আমি নিতাম, কিন্তু আমার ছেলে মেয়ে নিতে চাইলো না, ওই জন্যে আর নিইনি। কিন্তু আমার ছেলে মেয়ে যদি নিতে চাইতো তাহলে একটা নিয়ে নিতাম। এখানে এটা পিকাচুর মতো দেখতে, কিন্তু এটাকে কি বলে কি জানি, দেখতেও সুন্দর লাগছে। এখান থেকে যে যে জিনিসগুলো কিনেছিলাম বাড়ি গিয়ে ভুলেই গেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। সব জিনিসগুলো গুছিয়ে ফেলেছিলাম, তার মধ্যে থেকে অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো তো ওটার দাম কত, যদি অনেক হয় তাহলে রেখে দেবো। তো বন্ধুরা এই যে আমাদের শপিং করা হয়ে গেছে। তো বন্ধুরা প্রথমে এটা দেখায়, এই একটা জিনিস নিয়ে এসেছি। এটা আমার মনে হলো আসন হিসাবে ব্যবহার করা যাবে। এটা অন্য কিছুতে ব্যবহার করে, ডাইনিং টেবিলে ব্যবহার করে, কিন্তু এটা সুতির বেশ ভালো লাগলো। আমাদের আসনগুলো নষ্ট হয়ে গেছে, কেচেছি তবুও পুরনো হয়ে গেছে, তো ওই জন্য এগুলো বাদ দিয়ে দেবো। আর নিয়েছি একটা মগ, লেবু, আর এখানে আছে কি আলু, আর এখানে আছে আলু। তো এই যে আরও জিনিস শপিং করেছি, তো সেগুলো ফ্রিজে রাখা হয়ে গেছে। আর এখানে আছে একটা মগ, আমাদের বাথরুমের মগটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা এই টমেটোগুলো নিয়ে আসা হয়েছে, তো এইগুলো ফ্রিজে রাখা হয়েছে, ওই জন্য আপনাদের দেখানো হয়নি। নিয়ে এসেছি 4টে কর্ন। জল ঘাটছিস কেন রে? তো বন্ধুরা এখানে আমি তৈরি করছি রুটি। রুটি বলতে পারেন, পরোটা বলতে পারেন। আর এগুলো কিন্তু আমি হাতে তৈরি করিনি, এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, তো এগুলো গরম করে খাওয়া যায়, তো সেটাই করে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর দিনের বেলা আমার পিঠে মানে পিঠ দিয়ে ঘাট দিয়ে যে ব্যথাটা ছিল তার থেকে বেশি এখন ব্যথা হয়েছে। তো সোনার বাবা বললো যে বাড়িতে ওষুধ আছে, এই যে সোনার বাবা বললো যে ওষুধ খেয়ে নিতে, তাহলে ব্যথাটা কম হবে। তো ওই জন্য এই যে ওষুধ মানে খাওয়ার পরে তারপর ওষুধ খেতে বললো, খালি পেটে না খেতে বললো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই ওষুধটা খাবো। আর সোনাকে বললাম যে সোনা আমার একটু জল দে। বাবা একটুখানি আনন্দ করতে গিয়ে যা বিপদে পড়েছি, ঘাড় নাড়াতে পারছি না। এই হাতটা এই কোনোই অবধি ব্যথা করছে, কি আর বলবো। এই অবস্থায় সব কাজ করতে হচ্ছে, এইরকম করতে পারছি না। আইস দিলে তখন আইস দিলে হতো যখন বল লেগেছে। তোর বাবা একটুখানি ক্রিম লাগিয়ে দিল কাজে যাওয়ার আগে, ব্যথার ক্রিম বলে ওগুলোকে। যাই হোক, আমি মাথা কাত করে রোজ মাথা সোজা করতে পারছি না, আমি এমন করে থাকতে পারছি না, আমি এমন করে একটুখানি কাত করে রাখছি। তো যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ব্যথা ব্যথা করে সারা মানে ভিডিওটা কেটে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখন তো চারিদিকে বিয়ে আর বিয়ে। আমরা যদি দেশে থাকতাম হয়তো বিয়ের নেমন্তন্ন পেতাম। এখানেও বিয়ে, তাই তো, আমি তো ভুলে গেছিলাম। এখানেও বিয়ে, মানে কিছুক্ষণের জন্যই ভুলে গেছিলাম। কিন্তু ইন্ডিয়াতে যে আমরা বিয়েতে কত আনন্দ করি, সেই আনন্দটা জানি না হবে কিনা, এখনো বিয়েতে যেতে পারিনি, তো হয়তো গায়ে হলুদ ওগুলো দেখতে পাবো না, কিন্তু
এখানে কি করে বিয়ে হয় সেটাই দেখাবো আপনাদেরকে, আর আমরাও দেখব। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। আমাদের এখানে রবিবারের দিন বিয়ে, কিন্তু দুপুরবেলা, লগ্ন হচ্ছে দুপুর 2টোয়। এবার তার আগে আগে যেতে হবে, আবার পরের দিন আবার বাচ্চাদের স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। তো চলুন বন্ধুরা, বিয়েতে এরকম যদি ব্যথা থাকে তাহলে আর কি এমন আনন্দ করব, ঘাড় ঘুরিয়ে কথা বলতে পারবো না যদি এরকম ব্যথা থাকে। তো বন্ধুরা চলুন, এগুলো হচ্ছে খুচরো পাপের শাস্তি। ওই যে কোথাও কিছু হলে মজা করে আমরা বলি না যে খুচরো পাপের শাস্তি, এটাও আমার হচ্ছে খুচরো পাপের শাস্তি। তো বন্ধুরা বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।